আমি অ্যাজ এ রেগুলার কনজিউমার হিসেবে আমি এটাকে ভ্যালিড মনে করি। ফুয়েল পাস একটা ভ্যালিড সিস্টেম যেটা গভর্নমেন্ট নিয়ে আসছে, এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে বললাম। অ্যাঙ্গেল ঠিক আছে, মেবি একটু ঠিক, একটু নিচে, হ্যাঁ এবার মেবি ফাইন। ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। আজকে হিউজ 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 গরম ভাই। অ্যারাউন্ড 11:30 বাজে। সো ইউনিভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটি থেকে দেন অফিস থেকে আজকে এরকম কাজ নেই, ইউনিভার্সিটি দেন অফিস দেন আবার বাসায়। সো বের হয়েছি, আজকে অনেক বেশি রোদ, এক্সট্রিম রোদ আজকে দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড আমি শিওর না অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি, বিকজ আমি রাস্তার মাঝখানে ক্যামেরাটা সেট করছি। সো এত রোদ যে আমি আমার ডিসপ্লেটাই দেখতে পারতেছি না ঠিক মতো যে অ্যাঙ্গেল ঠিক আছে নাকি বা। সো নিকুঞ্জ, আচ্ছা এইখানে, আচ্ছা ডান পাশের রাস্তাটা ফুল ব্লক হয়ে আছে। নিকুঞ্জ যে পাম্প, ওই পাম্পের জন্য এত বড় জ্যামটা লেগে আছে। নিকুঞ্জ যে পাম্পটা থাকে আপনার, ওই পাম্পটা হচ্ছে নর্মালি আপনার লাইনটা রেডিসন পর্যন্ত চলে যায়, রেডিসনের জিয়া কলোনি পর্যন্ত জ্যাম এসে পড়ে। তো এখানে এখন দেখি তো ফ্লাইওভার পর্যন্ত এসে পড়ছে। খুবই বিচ্ছিরি একটা অবস্থা। এই যে প্রত্যেকটা পেট্রোল পাম্পের আশেপাশের যে এলাকাগুলা খুবই ডিসগাস্টিং জ্যাম লাগে থাকে। মানে কি, এক রাস্তা যদি 2 লেনের হয়, 1 লেনের তো সিরিয়াল, দেন 1 লেনের তো মানুষ চলাফেরাই করতে পারে না। তো বলছি অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকে হিউজ রোদ, পুরা চোখে লাগতেছে রোদ এরকম, মানে রানিং অবস্থায় আছি তাও তাপ একদম শরীরে লাগতেছে। আজকে এরকম কোনো টপিক নেই, বাট যেটা ট্রেন্ডিং বলতে এখন যেই একদম নিউ গভর্নমেন্ট থেকে যেই অ্যানাউন্সমেন্ট আরও আগে আসছে, সো সেটা হচ্ছে আপনার ফুয়েল পাস অ্যাপ, ফুয়েল পাস কিউআর কোড দ্বারা আপনি তেল নিতে হবে নেক্সট থেকে আপনার। তো এইটা হচ্ছে এখনকার ট্রেন্ডিং, অনেকে হয়তো জানে না। আমি একদিন আগে মেবি, হ্যাঁ গত পরশু দিন ফুল ট্যাঙ্ক করছি, তখন আমার লাগে নাই, বাট আমি শুনছি যতটুকু। আচ্ছা, আমি এই জ্যামটা আমি ঠেলতে ঠেলতে ফাঁকা রাস্তায় গিয়ে কথা বলি। জ্যামে রোদের মধ্যে এমনি গরম লাগতেছে আর কথা বলতেও ভালো লাগতেছে না, একটু আগাই, রাস্তা ফাঁকা হলে কথা বলতেছি আবার। সো যেই টপিকে ছিলাম, যে কোন কোন পাম্পে আসলে এটা শুরু করছে ইনিশিয়ালি। শুরুতেই তো একদম সবগুলোতে শুরু করা পসিবল না, ইনিশিয়াল স্টেপটা শুরু করছে যতটুকু শুনছি আমি ট্রাস্টে আর হচ্ছে সোনার বাংলা, এই দুইটাতে মেইনলি শুরু করছে ফুয়েল পাস দেওয়া, ফুয়েল পাস কিউআর কোড স্ক্যান করে ফুয়েল দেওয়া। যতটুকু আমি শুনছি এখন মেবি মান্থলি 50 লিটার বাইকের জন্য বরাদ্দ করা হয়েছে, লিমিটেশন 50 লিটার। সো 50 লিটার হচ্ছে একটা বাইকের লিমিটেশন। সো আপনি যখন পাম্পে যাবেন, কিউআর কোড স্ক্যান থাকবে, আপনি জাস্ট আপনার ফোন, অ্যান্ড্রয়েডই আপাতত অ্যাপটা লঞ্চ হয়েছে। সো আপনি ফোনটা নিয়ে কিউআর কোডটা স্ক্যান করবেন, ওই অনুযায়ী আপনাকে যে যতটুকু তেল দিবে ওটুকু আপনার অটোমেটিকলি ওই অ্যাপে আপনার মেনশন হয়ে যাবে। যদি আপনি 8 লিটার নেন, 5 লিটার নেন, যেটাই নেন, ওই অ্যাপে আপডেটেড হয়ে যাবে আর আপনি ওই হিসাবে টাকা দিবেন এখানে। সো আলটিমেটলি এটা শুধু ট্রাস্ট আর সোনারগাঁ, এই দুইটাতেই, সরি সোনারগাঁ না, সোনার বাংলা এই দুইটাতেই মেনলি শুরু করছে। তো আস্তে আস্তে আমি আজকে লাস্ট রিপোর্টে যতটুকু আমি আপডেট জানি, 7টা ফুয়েল পাম্পে এটা কাজ শুরু হয়েছে ঢাকার ভিতরে। সো আস্তে আস্তে আরও বাড়বে, আরও ওয়াইড হবে, আরও সব জায়গায় পৌঁছায় যাবে। সো এটা মেনলি করার উদ্দেশ্য হচ্ছে আপনার কনজিউমাররা যাতে ভ্যালিড ওয়েতে ফুয়েলটা পায়, যারা মজুত করে, যারা বিজনেস করে, তাদের জন্য যাতে একটু প্রবলেমেটিক হয়, আর মেনলি কনজিউমারদের জন্যই বানানো হয়েছে। আর সবচেয়ে মেইন কথা যেটা, যে মানুষ যখন এটা অ্যাপ যখন আপনি ইনস্টল করবেন, বা ওয়েবসাইটেও যখন আপনি এটা আপনার বাইক রেজিস্ট্রেশন করবেন বা আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, সেখানে আপনি পেইন খেতে পারেন, বিকজ প্রথম কয়েকদিন মানুষ রেজিস্ট্রেশন করতেই পারতেছিল না, আলটিমেটলি ওইখানে মানে বাটন কাজ করতেছিল না। তো এখন জিনিসটা মনে হয় একটু ফ্লুয়েন্ট হয়েছে, এখন মনে কাজ হয়েছে। আমি আরও 5 দিন আগেই রেজিস্ট্রেশন করে ফেলছি। মেইনলি এখানে বেশি বড় কিছু না, আপনি জাস্ট, আমি বলি, ফার্স্টেই আপনি যখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দেওয়ার অপশন থাকবে। আপনার গাড়ি ঢাকা মেট্রো হলে ঢাকা মেট্রো, ল হ যেটাই হোক, ল হলে ল, হ হলে হ, এটা দিবেন।
আর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে, আর এনআইডি, হ্যাঁ মেইনলি এনআইডি লাগবে আপনার, এনআইডি নাম্বারটা লাগবে। লাইসেন্স লাগে না, জাস্ট আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, আপনার এনআইডি আর ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনি এটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, কারণ ওই ফোন নাম্বার ওটিপি যাবে। সো এইগুলা মাস্ট লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন করার পর আপনি অটোমেটিকলি ফুয়েল পাস অ্যাপ বা ওয়েবসাইট যেটাই ইউজ করেন ওখানে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আমি জানি না অ্যাপেলে এটা অন হয়েছে কি না, আমি ট্রাই করি নাই, আমার অ্যান্ড্রয়েডে আপাতত অন করা হয়েছে। সো ফুয়েল পাস আমার মতে বাংলাদেশে এখন যারাই ফুয়েল নিতেছে বেশি দিন লাগবে না, 1 মাসের মধ্যে দেখবেন মোটামুটি 60-70% পাম্পে আপনার ফুয়েল পাস দিয়ে আপনার তেল নিতে হবে আলটিমেটলি। সো আপনার ফুয়েল পাস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আজকে হোক বা কালকে হোক করতেই হবে। সো যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনার ইজি হবে, কজ আপনি আপনার কি বলে একটা সিস্টেমে দেখতেছেন আপনি কত কনজিউম করতেছেন, আপনি কত নিচ্ছেন, কীভাবে খরচ করতেছেন, কি সব কিছু একটা কী বলে এটাকে, সব কিছু একটা আপনার আয়ত্তায় থাকলো, মানে সেন্সে থাকলো যে ঠিক আছে এভাবে আমার এতগুলো যাচ্ছে। গভর্নমেন্টের এই স্টেপটা জানি না সবার কাছে কেমন লাগছে, আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে আমার কাছে ভালোই লাগছে বিকজ আমি যাই করতেছি একটা আমার আইডিয়া থাকলো, আমি এতটুকু ইউজ করতেছি, বাইরে সরকারও যে দেখতে পারলাম এতটুকু ইউজ করতেছি, এখানে এক্সট্রা কিছু নাই যে আমি প্রতিদিন 20-10 লিটার করে লাইন ধরে রাখে আমি বাসায় মজুত করতেছি বা আমি বেচতেছি কোথাও। সো এই জিনিসটা হচ্ছে না। যত তাড়াতাড়ি এটা পসিবল তত তাড়াতাড়ি প্রত্যেকটা পাম্পে এই জিনিসটা আনা দরকার আমার মতে। আমি অ্যাজ এ রেগুলার কনজিউমার হিসেবে আমি এটাকে ভ্যালিড মনে করি। ফুয়েল পাস একটা ভ্যালিড সিস্টেম যেটা গভর্নমেন্ট নিয়ে আসছে, এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে বললাম, ঠিকই আছে। আমাদের সাধারণ জনগণের জন্য দিস ইজ গুড। সো আজকে আমি মেইনলি এই জন্যই ভিডিওটা করলাম বিকজ ফুয়েল পাস যেহেতু কয়েকটা 5-7টা স্টেশনে শুরু হয়ে গেছে, সো এটা সবার জানা উচিত। আর এই রেজিস্ট্রেশন রিলেটেড আর কোনো কিছু যদি কোনো জানতে হয় বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন বা যে কোনো কিছু কোথাও কাটকে গেলেন বা হচ্ছে না, আপনি আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সব কিছুর সলিউশন দিয়ে দিব আপনাকে রিপ্লাই। সো অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে আপনাদের উচিত, তো এটাও উচিত, আর উচিত বলবো না কারণ এটা 2 দিন পর আপনার অটোমেটিক করতেই হবে রেজিস্ট্রেশন, ফুয়েল পাস ইউজ করতেই হবে। সো এখানে সচেতনতারও কিছু নেই, আপনার এটা করতেই হবে, আজকে হোক বা কালকে হোক। সো এই জন্যই আজকে ভিডিওটা মেনলি করা। সবাই ভালো থাকবেন, কোনো কোয়ারিজ থাকলে জানাবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।